আশা করব যে ভবিষ্যতে যখনই চেঞ্জগুলো হবে তখনই যেন সুন্দরভাবে রুচিসম্পন্নভাবে এই চেঞ্জগুলো হয়। শুক্রবার দায়িত্ব নিলেন প্রেসিডেন্সির প্রথম স্থায়ী উপাচার্য অনুরাধা লোহিয়া। আর সেই দায়িত্ব হস্তান্তর পর্বেই বর্তমানের পাশে বসে বিস্ফোরণ বিদায়ীর। প্রেসিডেন্সির মানোন্নয়নে উপাচার্য পূর্বসূরির সাহায্য চেয়েছেন। শুক্রবার সেই মঞ্চ থেকেই ঠিকরে বেরোল ক্ষোভ। মালবিকার অভিযোগ, সরকারি তরফে দায়িত্ব হস্তান্তর পর্বের কোনো চিঠি তাকে দেওয়া হয়নি। আপনাদের কাছ থেকে প্রধানত আমি জানতে পেরেছি যে কবে চার্জ হ্যান্ডওভারটা হবে। তার কারণ আমি লিখিত কোনো চিঠি লাস্ট ওয়ার্কিং ডে পর্যন্ত পাইনি। উপাচার্য মালবিকা নিয়োগপত্র পেয়েছিলেন আচার্যর কাছ থেকে। একাধিকবার মেয়াদ বৃদ্ধির চিঠিও এসেছে রাজভবন থেকে। সেখানে বিদায় বেলায় উচ্চশিক্ষা দপ্তর এবং রাজভবনের এই আচরণ কেন তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন মালবিকার। নিজের সৌজন্যবোধের কথা উল্লেখ করে প্রকারান্তরে সরকার এবং রাজভবনকে ভিঁধেছেন বিদায়ী। আমি ওই যে কাজগুলো করেছি, যেটুকুন শিক্ষা পেয়েছি, যেটুকুন রুচিবোধ আমি প্রেসিডেন্সিতে শিখেছি, আমি সেইটার ভিত্তিতে ওই জিনিসগুলো করেছি। আমি বলছি না যে আমার যদি একটা কোনো লম্বা চিঠি, কিন্তু হয়তো একটা সেন্টেন্স যদি আসতো কোথাও থেকে যে আজকে হ্যান্ডওভার চার্জ, তাহলে আমার পক্ষে জিনিসটা মনে হতো কমপ্লিট হলো। না হলে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এক্সটেনশন লেটার, তারপরে কিছু নেই। আরও এক ধাপ এগিয়ে অক্সফোর্ড হার্ভার্ডের প্রসঙ্গ তুলে সরকারের উদ্যোগকে কটাক্ষ করতেও ছাড়েননি কেমব্রিজের এই প্রাক্তনী। দেখুন, সবসময় উচ্চশিক্ষাকে বলে যাচ্ছি যে আমরা বিশ্বমানের করব। আমি তো ভাবতে পারি না যে হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড এখানে কোনো এই লেভেলে চেঞ্জ হয় মিডিয়া থেকে খবর পেয়ে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মালবিকা সরকারের শেষ মেয়াদ বৃদ্ধির সময়ই তাকে চিঠি দেওয়া হয়েছে। স্থায়ী উপাচার্য মনোনীত হওয়ার পর উচ্চশিক্ষা দপ্তর থেকে তাকে ফোন করে জানানো হয়েছে। এমনকি দপ্তর থেকে রেজিস্ট্রারকে চিঠি লিখেও জানানো হয়েছে দায়িত্ব হস্তান্তরের কথা। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। মালবিকা সরকারের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু মালবিকার প্রশ্ন, উচ্চশিক্ষা দপ্তরের চিঠি তো রেজিস্ট্রারের নামে, তাকে তো নয়। মালবিকার ঘনিষ্ঠরা জানিয়েছেন, প্রেসিডেন্সির আবেদনের জেরেই রেজিস্ট্রারের নামে সরকারের চিঠি এসেছে। মালবিকা সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 15ই মে। সরকারকে তিনি জানিয়েছিলেন 13ই মের পর তিনি আর পদে থাকতে চান না। কিন্তু তার আগেভাগেই হস্তান্তর পর্বে বিতর্ক চাপা রইল না। সদ্য দায়িত্ব নেওয়া উপাচার্যকে পাশে বসিয়ে মালবিকা যেভাবে বিকাশ ভবন এবং রাজভবনের বিরোধিতায় সরব হলেন, তাতে রাজ্য সরকারের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে শিক্ষামহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।